নমস্কার বন্ধুরা, 2024 লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোট ছিল 8টি রাজ্যের 57টি লোকসভা আসনে। তার মধ্যে বাংলায় 9টি লোকসভা আসনে ভোট ছিল। বিক্ষিপ্ত অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সব জায়গাতেই। তবে সারা দেশে 543টি লোকসভা আসনে সপ্তম দফার ভোট পর্ব শেষ। ভোট গণনা 4ই জুন। তবে 4ই জুন দিল্লির সিংহাসন কার দখলে হতে চলেছে সেদিকে লক্ষ্য থাকবে সবার। বাংলায় সপ্তম দফায় যে 9টি লোকসভা আসনে ভোট হয়েছে সেগুলি হলো ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর ও মথুরাপুর। বিকাল 5টা পর্যন্ত এই 9টি লোকসভা আসনে কত শতাংশ ভোট পড়েছে এবং এই 9টি লোকসভা আসনে সম্ভাব্য জয়ী প্রার্থী কে হতে চলেছে এবং বুথ ফেরত সমীক্ষায় কি বলছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ধরনের নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। বিকাল 5টা পর্যন্ত বঙ্গের 9টি লোকসভা আসনে ভোটের গড় হার 69.79%। সপ্তম দফার ভোটের পর দক্ষিণবঙ্গের এই 9টি আসন সম্পূর্ণ অন্য চেহারার রূপ নিয়েছে। কারণ আমরা জানি দক্ষিণবঙ্গের এই 9টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে, কিন্তু সপ্তম দফার ভোটের পর সমীক্ষায় দক্ষিণবঙ্গের বেশ কিছু আসন বিজেপির দখলে আসতে চলেছে। ডায়মন্ড হারবার লোকসভা, এখানে মোট ভোটারের সংখ্যা 15,55,914। এর মধ্যে পুরুষ ভোটার 8,16,259 এবং মহিলা ভোটার 7,39,631। বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 72.87%। এখানে চতুর্মুখী লড়াই। তবে ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি জয়লাভ করতে চলেছে। কলকাতা উত্তর, এখানে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী তাপস রায়। মোট ভোটারের সংখ্যা 14,33,985। এর মধ্যে পুরুষ ভোটার 7,97,437 এবং মহিলা ভোটার 6,36,542। উত্তর কলকাতায় বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 59.23%। তবে উত্তর কলকাতার সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী তাপস রায়। দক্ষিণ কলকাতা, তৃণমূলের প্রার্থী মালা রায় এবং বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। এখানে মোট ভোটারের সংখ্যা 16,85,296। এর মধ্যে পুরুষ ভোটার 8,90,251 এবং মহিলা ভোটার 7,95,037। বিকাল 5টা পর্যন্ত ভোট পড়েছে 60.88%। দক্ষিণ কলকাতার এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে। তবে এখানে জয়ী হতে চলেছে তৃণমূলের প্রার্থী মালা রায়। যাদবপুর লোকসভা, এখানে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এবং বিজেপির প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এখানে মোট ভোটারের সংখ্যা 15,95,746। এর মধ্যে পুরুষ ভোটার 8,11,441 এবং মহিলা ভোটার 7,84,269। বিকাল 5টা পর্যন্ত যাদবপুর লোকসভায় ভোট পড়েছে 70.41%। তবে এখানে ত্রিমুখী লড়াই। যাদবপুর থেকে জয়ী হতে চলেছে সম্ভাব্য তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। দমদম লোকসভা, এখানে তৃণমূলের প্রার্থী সৌগত রায় এবং বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত। এখানে মোট ভোটারের সংখ্যা 14,05,981। এর মধ্যে পুরুষ ভোটার 7,15,569 এবং মহিলা ভোটার 6,90,401। বিকাল 5টা পর্যন্ত দমদমে ভোট পড়েছে 67.60%। তবে দমদম লোকসভার সমীক্ষায় বলছে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত। বারাসাত, এখানে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপির প্রার্থী স্বপন মজুমদার। মোট ভোটারের সংখ্যা 15,12,792। এর মধ্যে পুরুষ ভোটার 7,74,305 এবং মহিলা ভোটার 7,38,000
463। বিকাল 5টা পর্যন্ত বারাসাত লোকসভায় ভোট পড়েছে 71.80%। বারাসাত লোকসভার সমীক্ষার রিপোর্টে বলছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে এবার এই আসনটি বিজেপির দখলে আসতে চলেছে। এখান থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে স্বপন কুমার মজুমদার। বসিরহাটে এখানে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র। এখানে মোট ভোটারের সংখ্যা 14,90,596। এর মধ্যে পুরুষ ভোটার 7,77,768 এবং মহিলা ভোটার 7,12,812। বিকাল 5টা পর্যন্ত বসিরহাট লোকসভায় ভোট পড়েছে 76.56%। তবে বসিরহাট লোকসভার সমীক্ষায় বলছে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপির প্রার্থী রেখা পাত্র। জয়নগর এখানে তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বিজেপির প্রার্থী অশোক কান্ডারি। এখানে মোট ভোটারের সংখ্যা 14,58,724। এর মধ্যে পুরুষ ভোটার 7,57,902। এর মধ্যে মহিলা ভোটার 7,787। বিকাল 5টা পর্যন্ত জয়নগর লোকসভায় ভোট পড়েছে 73.44%। তবে জয়নগর লোকসভার সমীক্ষায় বলছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল জয়লাভ করতে চলেছে। মথুরাপুর লোকসভা এখানে তৃণমূলের প্রার্থী বাপি হালদার এবং বিজেপির প্রার্থী অশোক পুরকাইত। মোট ভোটারের সংখ্যা 14,88,785। এর মধ্যে পুরুষ ভোটার 7,72,277 এবং মহিলা ভোটার 7,16,496। বিকাল 5টা পর্যন্ত মথুরাপুর লোকসভায় ভোট পড়েছে 74.13%। তবে মথুরাপুর লোকসভা থেকে সম্ভাব্য জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার।